মালয়েশিয়ায় যেতে চাওয়া বিপুল সংখ্যক কর্মীর স্বপ্নভঙ্গ নিয়ে রিক্রুটিং এজেন্সি বলছে দায়ে তাদের নয়। আরেক অংশের দাবি, সিন্ডিকেটের অনৈতিক কর্মকাণ্ডের কারণেই শ্রমবাজার বন্ধ হয়েছে। বিএমইটির ছাড়পত্র পাওয়ার পরও যারা মালয়েশিয়ায় যেতে পারেননি তাদের তালিকা করে টাকা ফেরত দেওয়া হবে বলে জানায় রিক্রুটিং এজেন্সিগুলোর একটি অংশ। এমন পরিস্থিতিতে দোষীদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর। মন্ত্রণালয়ের অনুমোদন বিএমটির ছাড়পত্র থাকার পরও প্রায় 17,000 কর্মী মালয়েশিয়ায় যেতে পারেননি। গত কয়েকদিন বিক্ষোভ আর শ্রমিকের হতাশা আর্তনাদের পর মঙ্গলবার রিক্রুটিং এজেন্সির দুটি পক্ষ পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনে একটি অংশের দাবি, সংকটের জন্য দায়ী শ্রমবাজার বন্ধ ঘোষণার পরও মালয়েশিয়ার ভিসা ইস্যু করা। এই অংশের বিরুদ্ধেই সিন্ডিকেট করারও অভিযোগ আছে। মালয়েশিয়ান অথরিটি দ্বারা নির্ধারিত এই সিস্টেমটা, মন্ত্রণালয় যদি কাউকে ব্ল্যাকলিস্ট করে, মন্ত্রণালয় যদি সরকার যদি সিদ্ধান্ত নেয় এই এমপ্লয়ের কাছে আমি লোক দেবো না, আমার কর্মী নিরাপদ নয়, তাহলে তাকে কেন পারমিশন দেবে আপনি বলেন? কয়েকজন এমপির বিরুদ্ধে আনা অভিযোগও ভিত্তিহীন দাবি করে তালিকার পর ক্ষতিগ্রস্তদের টাকা ফেরত দেওয়ার কথা জানানো হয়। রিক্রুটিং এজেন্সির তরফ থেকে আমরা সকল তারা যে অভিবাসন খরচটি করেছে সমুদয় টাকা ফেরত দেওয়া হবে। অপর অংশের অভিযোগ, মালয়েশিয়ার কর্মীদের দুর্ভোগের জন্য দায়ী সিন্ডিকেট চক্র। যারা সিন্ডিকেট করেছে, এই দেশের সুনাম তারা ক্ষুণ্ণ করেছে, এই সেক্টরের সুনাম তারা ক্ষুণ্ণ করেছে। আমরা আর এই সেক্টর নিয়ে কোনোভাবে চিনিমিনি খেলতে দিতে চাই না। আরেক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জানান, কাউকে দোষারোপ করে লাভ নেই, তদন্তে যা আসবে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কাউকে দোষারোপ করে লাভ নেই, এটা তদন্তের মাধ্যমে যা বাইরে আসবে তাই হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। এই বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন প্রতিমন্ত্রী। সেটা তদন্তের মাধ্যমে বাইরে আসবে। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা।